একদম মিষ্টির দোকানের মতো রসালো ময়দার খাজা। খেতে কিন্তু ভীষণ মজার, মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি প্রথমে একটি বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নেব। সাথে দিয়ে দেব আধা চা চামচের চেয়ে কম পরিমাণে লবণ, 4 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়েছে কিনা বোঝার জন্য হাত দিয়ে এরকম মুঠো করলে দলা পেকে আসবে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডোটাকে গুলিয়ে নেব। রুটি বা পরোটার জন্য আমরা যেভাবে ডোটা গুলিয়ে থাকি ঠিক সেইভাবেই গুলিয়ে নেব। অল্প অল্প করে পানি মিশিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে নেওয়ার পর 10 মিনিটের জন্য একপাশে রেখে দেব। এইদিকে চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ চিনি দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1 কাপ পানি। দিয়ে দেব 2টি এলাচ। চিনিটাকে এবার পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। শিরাটা যখন বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব। এর চেয়ে বেশি জাল করার দরকার নেই। তারপর দিয়ে দেব এই রকম 1 টুকরা লেবুর রস। দশ মিনিট পর ডোটাকে আরেকটু মথে নেব। এবার এই ডোটাকে আমি 10টি ভাগে ভাগ করে নেব। সামান্য কর্নফ্লাওয়ার ছিটিয়ে এবার রুটি বেলে নেব। রুটিটাকে এমনভাবে বেলে নিতে হবে যেন খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না হয়, দেখতে ঠিক এই রকম হবে। আমি এভাবে 5টি রুটি বেলে নিয়েছি। তারপর উপরে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এখন উপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এবার উপরে আরও একটি রুটি দিয়ে দেব। এই রুটিটার উপরেও আবার তেল ব্রাশ করে নেব। আবার উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। আমি 5টি রুটিকে একসাথে করে নেব। একটু ছোট বা বড় হলে কোনো সমস্যা নেই। পাঁচটি রুটি যখন একসাথে করে নেওয়া হয়ে যাবে তখন একটু আলতো হাতে বেলে নেব। খুব বেশি জোরে চাপ দিয়ে বেলা যাবে না। এবার গোল করে রোলের মতো করে নেব। একটু চেপে চেপে রোলের মতো গোল করে নিয়েছি। তারপর এর সামনের পাশটাতে আমি পানি দিয়ে আটকে দেব। হাত দিয়ে এবার এরকম করে নেব। এবার একটি ছুরি দিয়ে আমি কেটে নেব।
পুরোটা রোলকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। এবার একটা নিয়ে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে একটু লম্বা করে বেলে নেব। খুবই আলতো হাতে বেলে নিতে হবে। সবগুলো ডোকে আমি ঠিক এই রকম করে বেলে নেব। দশটি রুটিকে আমি ঠিক এভাবে পাঁচটি পাঁচটি করে বেলে নিয়েছি। এখন তেলটাকে গরম করে নিয়ে এগুলোকে ভেজে নেব। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না। চুলার আঁচটাকে মাঝারি লো হিটে রেখে এবার খাজাগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু মুচমুচে হবে না। প্রতিটা লেয়ারই কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। যখন এইরকম একটা কালার চলে আসবে তখন খাজাগুলোকে তুলে নিতে হবে। বেশি পোড়া পোড়া করলে কিন্তু দেখতে ভালো লাগে না। আমি সবগুলোই এভাবে ভেজে নিয়েছি। এবার শিরার মধ্যে আমি খাজাগুলোকে দিয়ে দেব। শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তবে কিছুটা গরম করে নিতে হবে। এভাবে করে আমি শিরার মধ্যে ডুবিয়ে 1 মিনিটের মতো রেখে তুলে নেব। এর চেয়ে বেশি রাখার প্রয়োজন নেই। একদম পারফেক্টভাবে যদি মিষ্টির দোকানের মতো খাজা তৈরি করতে চান তাহলে একবার এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন। খেতেও কিন্তু ভীষণ মজার, মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে। এভাবে খাজাগুলোকে তৈরি করলে কিন্তু ভীষণ মুচমুচে হয়। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।